আমার মতো কে কে গাজর খেতে অপছন্দ করো বলো তো? আমি কিন্তু গাজর খেতে একদমই ভালোবাসি না। বলতে পারো গাজর দেখলেই যেন আমার কেমন একটা লাগে, মানে ওই গন্ধটা। তো তবুও আজকে মনে হলো যে গাজরের এমন একটা রেসিপি তৈরি করি যেটা আমিও বেশ ভালোভাবে খেতে পারবো, আর আমার মতো যেসব বন্ধুরা আছে তারাও যেন এটা খুব মজা করে খায়। সেই জন্যই মাথা থেকে বেরিয়ে গেল এই একটা দারুণ রেসিপি। তো দেখো, এখানে আমি গাজরকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কেটে দুধ দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিলাম। এখানে দিয়ে দিলাম আমি একটুখানি গাওয়া ঘি। দেওয়ার পরে এই যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে এই যে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু কম আঁচে করবে, কারণ বেশি আঁচে করতে গেলে কিন্তু ওই যে একই সমস্যা, পুড়ে যাবে আর ভালোও লাগবে না। তো এখানে আমি গাজরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম একটু সুজি, আর সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে, ওই যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। দেখো, জলটা শুকিয়ে গেছে প্রায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ কয়েকটা থেতো করে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি কিন্তু আমি খুব বেশি এখানে অ্যাড করলাম না, অল্পই অ্যাড করেছি। এরপর দেখো, এটাকে বেশ আমি ভাজা ভাজা করে করে নিলাম, আর একটুখানি আমি আলাদা করে তুলে রাখলাম, ওই যেটা দেখলে খুন্তিতে তুললাম সেটা। তো এরপর এখানে সামান্য একটু দুধ নিয়ে আর ওই যে একটু মাখাটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে এই যে ভালো করে এটাকে ঘেঁটে নেব। আচ্ছা, আমাদের তো যেহেতু বাড়ির সামনে প্রচুর গাড়ি চলে, সেই জন্য ভয়েস ওভারের সময় কিন্তু গাড়ির আওয়াজ পাবে, তো সেটাকে একটু ইগনোর করে যেও। দেখো, দুধের সাথে এই যে গাজরটাকে কিন্তু আমি ভালো করে এখানে গুলে নিলাম। এখনও কিন্তু রেসিপিটা আমার শেষ হয়নি। এরপর হাতের মধ্যে নিয়ে নিলাম গাওয়া ঘি, আর ঘি দেওয়ার পরে এই যে একটু একটু করে নিয়ে আমি এগুলোকে লাড্ডুর শেপ দিয়ে নেব। তবে দাঁড়াও, এখনও কিন্তু ভিডিওটা আমার শেষ হয়নি, আর একটুখানি রেসিপিটা আমার বাকি আছে। তো চলো, আগে আমি এগুলোকে লাড্ডু তৈরি করে নিই। দেখো, এগুলো কিন্তু শুধুই খাওয়া যেতে পারে, এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিলেই তোমরা কিন্তু এটাকে শুধুই খেতে পারো। তবে সেক্ষেত্রে চিনিটা আর একটু বেশি দিতে হবে। তবে আমি তো করছি আর একটা অন্য জিনিস, তাই না? তো চলো, এরপর আমি একটু দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। যতটা দুধ সেই পরিমাণে চিনি, আর চিনি দেওয়ার পরে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। এরপর দুধটা যখনই ফুটে উঠেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো করে, মানে থেতো করে। তারপর ভালো করে ফুটে ওঠার পরে এই যে দেখো, আরেকটুখানি চিনিটা দিয়ে ফুটিয়ে নিলাম। এরপর ওই যে গোলাটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এটা দিয়েও বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এই যে লাড্ডুগুলো আমি এখানে তৈরি করে রেখেছিলাম, সেই লাড্ডুগুলো একে একে এর মধ্যে আমি ফেলে দেব। আর লাড্ডুগুলো যখন ফেলবো সেই সময় কিন্তু আঁচটা একেবারেই কম রাখতে হবে, আর এটা কম আঁচে করলেই বরং বেশি ভালো হবে। দুধটাও বেশ একটু মোটা মোটা হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এখানে দেখো, সমস্ত লাড্ডুগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, অবশ্যই অল্প আঁচে, তবেই তো ভালো হবে নাকি। তো এটা হতে হতে আমি ততক্ষণ কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। তো দেখো কত সুন্দর এগুলো হয়েছে, আর কালারটাও দেখেছো কত সুন্দর হয়েছে না? এরপর এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে নিয়েছি কাজু আর পেস্তা। তো সেগুলোকেও আমি এর মধ্যে মিশিয়ে দিয়ে সামান্য একটু ফোটাবো, খুব বেশি ফুটলে কিন্তু আবার ড্রাই ফ্রুটসগুলো ভালো লাগে না খেতে। এটা কিন্তু চাইলে আরও অন্যান্য কিছু দিয়েও করা যায়, পরবর্তী সময়ে আমি তোমাদেরকে করে দেখাবো যে এই রকমই রেসিপি আরও কী কী দিয়ে করা যেতে পারে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, এটা আমার হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। চাইলে গরমও খাওয়া যেতে পারে, তবে আমার মনে হয় মিষ্টি বা পায়েস এগুলো
কিন্তু ঠান্ডা করে খেলে তার স্বাদটা যেন আরও বেড়ে যায়। তাই আমিও কিন্তু যখন পায়েস খাই বা এটাও কিন্তু আমি ঠান্ডা করেই খাবো। তো তোমরাও যদি বাড়িতে এরকম বানাও তাহলে অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে দেখো, অসাধারণ লাগবে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি।